2024-এ এসে জি20 রেজিস্ট্রেশন ফর্ম আগের থেকে বেশ অনেকটাই আলাদা করেছে, তাই অনেকেই রেজিস্ট্রেশন করতে পারছে না। এই ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে নতুন নিয়মে খুব সহজেই অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং 800 টাকা ফ্রিতে বোনাস নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায়। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। আপনার ডিপোজিট, উইথড্র অথবা যে কোনো সমস্যা হলে যোগাযোগ করুন এই অপশনটিতে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে সাপোর্ট পাবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। প্রথমেই ব্যবহারকারীর নাম, এখানে আপনি আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন। ইউজার নেম যেটাই দিবেন তার সাথে কিছু নাম্বার অ্যাড করে দিবেন, তা না হলে অলরেডি টেকিন দেখাতে পারে। ফুল নেম, এখানে আপনি আপনার পুরো নামটি লিখে দিবেন। মোবাইল নাম্বারের এখানে শূন্য বাদ দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। যে নাম্বার ব্যবহার করে আগে কখনো জি20 অ্যাকাউন্ট খোলা হয়নি এমন একটি নাম্বার এখানে দিবেন, কারণ একটি নাম্বার দিয়ে জি20 একটি অ্যাকাউন্টই খোলা যায়। আপনার বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্ট খোলা আছে এমন একটি নাম্বার এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার ডিপোজিট উইথড্র করতে সহজ হবে। তারপরে পাসওয়ার্ডটি অবশ্যই প্রথমে একটি বড় হাতের অক্ষর, তারপরে ছোট হাতের আর কিছু নাম্বার অ্যাড করে দিবেন এবং পাসওয়ার্ডটি সর্বনিম্ন 6 সংখ্যার হতে হবে। তারপরে পাসওয়ার্ড নিশ্চিত করুন। আপনি উপরে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন এখানেও সেই একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইমেইলের এখানে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। তারপরে রেফারেল ইউজার আইডি, এখানে আপনার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। একবার ভালো করে দেখে নেবেন আপনার দেওয়া সব তথ্য ঠিক আছে কিনা, এবং আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েই লগ ইন করতে হবে। এটি ভুলে গেলে আপনার অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারবেন না। সব ঠিক থাকলে এখনই যোগ দিন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এমন একটি পেজ আসবে, তথ্য নিশ্চিত করুন। আবারও ভালো করে দেখে নেবেন ব্যবহারকারীর নাম, পুরো নাম, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। উপরে দেখবেন লেখা আছে লগ ইন অথবা প্রবেশ করুন, এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে। আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। প্রথমেই ইউজার নেমটি দিয়ে দিবেন, তারপরে পাসওয়ার্ড। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে প্রবেশ করুন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তার জন্য নিচে লেখা আছে ডিপোজিট অথবা উপরে যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে। এখান থেকে ওটিপি অনুরোধ করুন, এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে। এখান থেকে সেন্ড ওটিপি, এখানে ক্লিক করবেন। আপনি যে নাম্বারটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, আপনি সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন আপনি যে কোনো পরিমাণে টাকা ডিপোজিট করতে পারবেন এবং প্রফিট করে তা উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি যে নাম্বারটি ব্যবহার করে জি20 অ্যাকাউন্ট খুলেছেন এটা ছাড়াও আপনি যদি চান অন্য কোনো নাম্বার দিয়ে আপনি ডিপোজিট এবং উইথড্র করবেন সেটাও করতে পারবেন। তার জন্য আগে আপনাকে সেই নাম্বারটি অ্যাড করে নিতে হবে। নাম্বারটি অ্যাড করার জন্য নিচের এই মেনু অপশনে ক্লিক করবেন। এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ব্যাংক, এখানে ক্লিক করবেন। এমন একটি পেজ আসবে। এখান থেকে ওয়ালেট যোগ করুন, এটা সিলেক্ট করবেন। প্রথমেই ওয়ালেট নেম, এখানে আপনি আপনার নিজের নামটাও দিতে পারেন অথবা আপনার ওয়ালেটের নামটি লিখে দিবেন। তারপরে ওয়ালেট সিলেক্ট করতে হবে। আপনি যে নাম্বারটি অ্যাড করবেন সেই নাম্বারে আপনার বিকাশ, নগদ অথবা রকেট যে অ্যাকাউন্টটি খোলা থাক এখানে সেটি সিলেক্ট করতে হবে। ওয়ালেট নাম্বার, এখানে আপনি আপনার ওয়ালেট নাম্বারটি বসিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর ওয়ালেট যোগ করুন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এখন দেখে নিই আপনি 800 টাকা বোনাস নেবেন কিভাবে। তার জন্য প্রমোশন, এখানে ক্লিক করবেন। এমন একটি পেজ আসবে। প্রথমে যেটি লেখা আছে 100% স্বাগতম বোনাস, এখানে ক্লিক করবেন। এখানে আপনি 800 টাকা বোনাস কিভাবে নেবেন এর বিস্তারিত সব কিছুই লেখা আছে। প্রথমেই আপনাকে 800 টাকা ডিপোজিট করতে হবে। 800 টাকা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে 1600 টাকা অ্যাড হবে। আপনি যে 800 টাকা ডিপোজিট করেছেন সেটা আর আপনার বোনাসের 800 টাকা, মোট 1600 টাকা। এখন দেখে নিই টাকা ডিপোজিট করবেন কিভাবে। এখানে ক্লিক করে ব্যাকে আসবেন। ডিপোজিট করার জন্য নিচে লেখা আছে ডিপোজিট অথবা উপরে যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি বিকাশ, নগদ, রকেট এছাড়াও আরও কয়েকটি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আপনি যে ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করতে চান তা এখানে সিলেক্ট করবেন। আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখিয়ে দিব, তাই আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। ক্যাশ আউট ফ্রম, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিবেন। আপনি কত টাকা ডিপোজিট করতে চান তা এখানে লিখে দিবেন। আমি 800 টাকা ডিপোজিট করব, তাই আমি এখানে 800 লিখে দিলাম। তারপরে ডিপোজিট, এখানে ক্লিক করবেন।
এখানে তারা আপনাকে একটি বিকাশ এজেন্ট নাম্বার দিবে, আপনাকে সেই নাম্বারেই টাকা ক্যাশ আউট করতে হবে। আগেই বলে দিই, প্রতিবারই এই নাম্বার চেঞ্জ হতে পারে, তাই আপনি যখন ডিপোজিট করবেন তখনই এই নাম্বারটি কপি করবেন। তারপরে বিকাশে গিয়ে তাদের দেওয়া সেই নাম্বারে টাকা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট কমপ্লিট হওয়ার পর এরকম একটি ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। তারপরে আপনার জেটুনির অ্যাকাউন্টে চলে আসবেন। ট্রানজ্যাকশন আইডির এই ঘরটিতে আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছিলেন তা এখানে পেস্ট করে দিবেন। আর এই ট্রানজ্যাকশন আইডিটা ভুল হলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে না, তাই ট্রানজ্যাকশন আইডিটা ভালো করে দেখে নেবেন। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর নিচেই লেখা আছে সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। 2-1 মিনিট অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। টাকা অ্যাড হওয়ার পর আপনি যে কোনো খেলায় বাজি ধরতে পারবেন এবং প্রফিট করে তা উইথড্র করতে পারবেন।